বন্ধুগণ, যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছে করবে, বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে ঝটপট এই মিষ্টির রেসিপিটা তৈরি করে ফেলুন। খেতে এত সুস্বাদু যে আপনারা বিশ্বাসই করবেন না যে এই দুটো উপকরণ দিয়ে এত সুস্বাদু মিষ্টি তৈরি করা যায়। তো নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই দেখুন, আমি এখানে এক বাটি সুজি নিয়েছি, আর সুজিটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সির মধ্যে দিয়ে একটু শুধু জাস্ট ঘুরিয়ে নিয়েছিলাম, মানে মোটা দানা বা সরু দানা যে সুজি নেন না কেন, মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেবেন। এবারে গ্যাসের উপরে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে গুঁড়ো করে রাখা সুজিটা সম্পূর্ণই দিয়ে দিলাম। এবারে শুকনো কড়াইয়ের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে একটু জাস্ট ভেজে নেব, মানে লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। তো নর্মাল কড়ার মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সুজিটা ভাজার জন্য কোনো রকম ঘিয়েরও প্রয়োজন নেই, শুধু শুকনো কড়াইয়ের মধ্যে এইভাবে একটু নেড়েচেড়ে সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি সুজিটাকে একটু নেড়ে নিয়েছিলাম। এবারে বন্ধুরা, আমি যে বাটির মাপ করে সুজিটা নিয়েছিলাম, এখন আমি ওই বাটির মাপ করেই কিন্তু দিয়ে দেব এই সুজির মধ্যে দুধটা আমি আগে থেকেই কিন্তু জাল করে সুন্দর করে গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। তো আপনারাও সেইভাবেই করবেন। তো দেখুন, ওই বাটিরই মাপ করে এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতো দুধ, আর আবারও ওই বাটিরই মাপ করে নিয়ে নেব আরও এক বাটি দুধ, মানে এক বাটি সুজির জন্য এখানে লাগছে 2 বাটি দুধ। তো পরিমাপটা আপনারা একটু খেয়াল করবেন, আপনারা যে পাত্রে মাপ করবেন সেই পাত্রের মাপ করে কিন্তু দুধটা দিতে হবে। আর মাপটা একটু খেয়াল করে রাখলে মিষ্টিগুলো পারফেক্টভাবে তৈরি হবে। আর যখন দুধটা কড়াইয়ের মধ্যে দেবেন, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম, মানে বন্ধ করেই দুধটা দিয়েছি, নাহলে কিন্তু এখানে এই সুজিটা দলা পেকে যাবে। আর এখন একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, আর এলাচের গুঁড়ো দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করতে থাকবেন। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, আর দিয়ে একদম লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে রেখে এরকম নাড়াচাড়া করতে করতে সুজির একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে, দেখবেন বন্ধুরা। আর আপনারা যদি গ্যাসের ফ্লেম অন করে রেখে দুধটা দেন, তাহলে এক্ষেত্রে সুজিটা কিন্তু দলা পেকে যাবে সঙ্গে সঙ্গে। তার জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে আপনারা দুধটা দেবেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। আর এখন আমি ঘিটা দিলাম, এতে করে দেখবেন ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর অলরেডি দেখবেন আস্তে আস্তে যখন ডোটা তৈরি হবে, তখন কিন্তু প্যানের গা ছেড়ে দেবে। তো লো ফ্লেমে রেখে এইভাবে ঠিক সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আশা করছি মিষ্টি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর নাড়াচাড়া করতে করতে দেখুন সুজিটা কত সুন্দর একটা ডো ফর্মে চলে আসছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এখন একটা থালার মধ্যে একটু ঘি বুলিয়ে নিচ্ছি। তো ঘি বুলিয়ে নিয়ে তবেই আমি এই সুজির ডোটা এই থালার মধ্যে নামিয়ে নেব। আপনারা যে পাত্রে নামাবেন তাতে একটু ঘি অথবা তেল বুলিয়ে নিতে পারেন। তো এখন দেখুন সুন্দর করে সুজির ডোটা তৈরি হয়ে গিয়েছে, একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। এবারে এটাকে আমি ঢেলে নিচ্ছি ওই থালার মধ্যে। থালার মধ্যে দেওয়ার পরই আমি ওই স্প্যাচুলা দিয়ে গরম অবস্থাতে সুন্দর করে একটু সেট করে নিতে হবে, একদম সমানভাবে একটা চৌকো করে আমি শেপ দিয়ে দেব। আর এটা কিন্তু ঠান্ডা হলে হবে না, গরম থাকা অবস্থাতেই সুন্দর করে সেট করে নিতে হবে। তারই জন্য গরম অবস্থাতেই নামিয়ে নেওয়ার সাথে সাথেই আমি স্প্যাচুলা দিয়ে দেখুন সুন্দর একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি। তো এখন এটাকে কিন্তু রেখে দিতে হবে নর্মাল অবস্থাতে, এমনি নচেত যদি ফ্রিজ থাকে তাহলে ফ্রিজে রেখে দিতে পারেন 10 মিনিট মতো। এতে করে মিষ্টিগুলো তৈরি করতে ভীষণ সুবিধা হবে, এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি একটু ফ্রিজে রেখে দেব। চলুন একটু ফ্রিজে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। তো ওটা আমি ফ্রিজে রেখে এসেছি। এবারে আমি এখানে চিনির একটা সিরা তৈরি করে নেব। ওখানে আমি 1 বাটি দিয়ে দিয়েছি চিনি, 2টো দিয়ে দিচ্ছি এলাচ, আর ওই বাটির মাপ করেই দিয়ে দিচ্ছি 2 বাটি জল। 1 বাটি চিনির জন্য দিয়েছি 2 বাটি জল, কারণ এই সিরাটা একটু পাতলা হবে, সিরাটা কিন্তু খুব একটা ঘন হবে না, তবে এই সিরাটা মিষ্টির মধ্যে প্রবেশ করবে। আর একটা সুন্দর কালারের জন্য আমি সামান্য একটু ফ্রুট কালার দিয়ে দিয়েছি। এবারে সুন্দর করে নাড়াচাড়া করে চিনির সিরাটা তৈরি করে নিতে হবে। আর এখন দেখুন চিনিটা সুন্দর করে গলে গেলে দেখবেন এটা ফুটতে শুরু করবে, একটা পাতলা চিনির শিরা তৈরি হবে। তো
তো বন্ধুগণ, আজকে আমার মিষ্টির রেসিপিটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ করে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এখন দেখুন চিনির শিরাটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি একটু দেখে নিচ্ছি তুলে যে এটা দেখুন খুব সুন্দর একটা চটচটে ভাব এসেছে। এর থেকে বেশি কিন্তু আর চিনির শিরাটা ফোটানোর দরকার নেই। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি একটা সাইডে। তো চলুন, ফ্রিজ থেকে আমি এখন সুজির যে ডোটা তৈরি করে রেখেছিলাম সুন্দরভাবে দেখুন সেট হয়ে গিয়েছে। এবারে ছুরি দিয়ে সুন্দর করে আমি চৌকা চৌকা শেপ দিয়ে আমি মিষ্টিগুলো কেটে নিচ্ছি। আর এটা যদি নর্মাল ফ্রিজে অথবা এমনি যদি রাখেন তাহলে দেখবেন সুন্দর করে সেট হয়ে গেলে এই মিষ্টিগুলো কাটতে আপনাদের সুবিধে হবে। ছুরির গায়ে কিন্তু একটুও লেগেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না। আর আমি দেখুন চারধারটা সমান করে নিয়েছি, তারপর একটা ছুরি দিয়ে এরকম চৌকো চৌকো শেপে মিষ্টিগুলোকে কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার সব কটা মিষ্টি দেখুন সুন্দর করে কাটা হয়ে গিয়েছে। আমি একটা একটা করে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর সেট হয়েছে। এবারে সবগুলো আমি দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে তারপরেই কিন্তু একে একে ওই মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আর এই যখন মিষ্টিগুলো তেলের মধ্যে দেবেন, যেহেতু এটা সুজির তৈরি, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে রেখেই এই মিষ্টিগুলোকে দিয়ে ভেজে নেবেন, নচেত লো ফ্লেমে রাখলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। আর এগুলো কিন্তু সাথে সাথে উল্টাতে যাবেন না, কারণ এগুলো খুব নরম আছে। আপনারা যখন দেখবেন একটা সাইড একটু লালচে ভাব এসেছে, এই যে দেখুন একটু লালচে ভাব হয়েছে, তখনই কিন্তু আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি। আর যদি সাথে সাথেই উল্টে নিতে যান তাহলে কিন্তু সব ভেঙে যাবে, কারণ এটা খুব নরম থাকে। তো তার জন্যই তো এইভাবে দেখুন উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। আর এগুলো যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রেখেই এগুলো ভাজবেন, কারণ এটা সুজির তৈরি, নচেত এগুলো ভেঙে যাবে। তো এখানে দেখুন উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো এগুলোকে আরও সুন্দর করে আমি ভেজে নেব একদম লাল লাল করে, তবে এগুলো খেতে ভালো লাগবে। একটুও ভেঙেও যাবে না, একদম তুলোর মতো নরম হবে, মানে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এই মিষ্টিগুলো। যখনই মিষ্টি খেতে ইচ্ছে যাবে বাড়িতে থাকা এই উপকরণ দিয়েই, দুধ আর সুজি দিয়ে ঝটপট এরকম মিষ্টি বানিয়ে ফেলবেন। আপনাদের পরিবারের সকলে খুব খুশি হবে বন্ধুরা। তো এখন দেখুন খুব সুন্দর করে আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এগুলো একটু তেল ছাড়িয়ে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এগুলো কত সুন্দর লালচে করে ভেজেছি। একই রকমভাবে দ্বিতীয় ব্যাচে যেগুলো রয়েছে সেগুলো আমি ভেজে নেব, সেম প্রসেসে যেমন করে আমি প্রথম ব্যাচেরগুলো ভেজেছিলাম ঠিক সেইভাবেই। তো সেই ভাজাটা আমি আর বেশি দেখাচ্ছি না। তো এখন দেখুন খুব সুন্দর একটু লাল লাল করে ভেজেছি, আর কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে। আর একটু আমি নাড়াচাড়া করে ভেজে নেব, কারণ একটু সাদা সাদা রয়েছে। তো এখন দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে একদম লাল লাল করে। এবারে এইগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে সেম একই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যেহেতু এগুলো সুজির তৈরি, তেলও খুব কম টানে বন্ধুরা, খুব কম তেলেই ভাজা হয়ে যায়। তো দেখুন এতগুলো মিষ্টি ভেজেছি কিন্তু তেল আমার অনেকটাই রয়ে গিয়েছে কড়াতে। তো এই পর্যায়ে সব কটা মিষ্টি আমার ভাজা হয়ে গিয়েছে। আর মিষ্টিগুলো কিন্তু এইভাবেই একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে এই যে চিনির শিরাটা আমি একধারে রেখেছিলাম, দেখুন শিরাটা কিন্তু যথেষ্ট গরম রয়েছে। দেখুন এরকম গরম শিরার মধ্যেই কিন্তু এই মিষ্টিগুলোকে দিতে হবে, তবেই এই মিষ্টিটা মধ্যে এই রসটা প্রবেশ করবে, নচেত কিন্তু ভেতরে রস প্রবেশ করবে না যদি রসটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আপনারা একটু গরম করে নেবেন, তারপরেই এই মিষ্টিগুলোকে রসের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আপনারা সারা রাতও রেখে দিতে পারেন, পরের দিন খেতে পারেন, অথবা যদি আপনারা মনে হয় আধ ঘন্টা রাখলেই কিন্তু এই চিনির শিরাটা সুন্দরভাবে এই মিষ্টিগুলোর মধ্যে প্রবেশ করবে। তো আমি কিন্তু আধ ঘন্টা পরেই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেওয়ার পর এগুলোকে উল্টে পাল্টে চিনির শিরার মধ্যে দুটো সাইড ভালো করে আমি ডুবিয়ে নিলাম। এবারে এটাকে ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর আমি আপনাদের কাছে ফিরে আসব। তো এখন বন্ধুরা আধ ঘন্টা হয়ে গিয়েছে, দেখুন এগুলো ফুলে গিয়েছে কত সুন্দর। আর চিনির শিরাটা দেখুন সম্পূর্ণ মিষ্টির মধ্যে প্রবেশ করেছে, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে।
আর দেখেই বোঝা যাচ্ছে এটা একদম তুলোর মতো নরম হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো একটা প্লেটের মধ্যে এখন আমি সাজিয়ে নিয়েছি আর একটু ডেকোরেশন করে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আর এটা আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আমি শুধু করছি এই কারণে দেখতে সুন্দর লাগবে তার জন্যই ওপর থেকে একটু ডেকোরেশন করে নিলাম। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে যদি এক বাটি সুজি আর দুধ থেকে থাকে তাহলে ঝটপট এরকম মিষ্টিটা বানিয়ে ফেলবেন, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা। তো এটা কতটা নরম হয়েছে আমি অবশ্যই আপনাদেরকে কেটে দেখিয়ে দেব। তো আমি মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে 100% গ্যারেন্টি দিচ্ছি মিষ্টিগুলো একেবারে তুলোর মতো নরম হয়। তো আমি একটু চামচ দিয়ে কেটে দেখিয়ে দিলাম, আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। দেখুন কতটা সুস্বাদু হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, একদম তুলোর মতো নরম বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো অবশ্যই আমার পাশে থাকবেন, বেল আইকনটা অন করে দেবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই।